জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী নারীদের গৌরবগাথা তুলে ধরে বাংলাদেশকে বদলে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকার স্বীকৃতি প্রদান করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক নারী সমাবেশে বলেন, জুলাই বিপ্লবের কন্যারা ইতিহাস পরিবর্তনের নায়িকা। তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এমন বিপ্লব পৃথিবীতে বিরল। বাংলাদেশের মেয়েরা সে শক্তিটা দেখিয়ে ফেলেছে, সেজন্য বললাম যে এটা ঐতিহাসিক একটা জিনিস, পৃথিবীর ইতিহাসের একটা জিনিস। তোমরা সেই শক্তিটা দেখিয়েছো, অন্য দেশের মেয়েরা পারে নাই। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে জুলাই আগস্ট মাসের বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী এবং কর্মজীবী নারীরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, বাংলাদেশের নারীরা এই অভ্যুত্থানের মাধ্যমে প্রমাণ করেছে যে তারা শুধুই সামাজিক পরিবর্তনের অংশীদার নয়, বরং নেতৃত্বের ভূমিকায় অবতীর্ণ হতে সক্ষম। 5 আগস্টের পর আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ গড়ার শপথ আমাদের সবার। তোমাদের আত্মত্যাগ আমরা ভুলব না। তোমরা প্রমাণ করেছো তোমাদের প্রজন্ম মহাশক্তিশালী। এই শক্তি দেশের সীমা ছাড়িয়ে বিশ্বে এক উদাহরণ তৈরি করবে। তিনি নতুন প্রজন্মের নারীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের অর্জিত শক্তি ও সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। পুরনো বাংলাদেশের বদলে নতুন এক পৃথিবী নির্মাণে তোমাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। সমাবেশে অংশগ্রহণকারী নারীদের স্বপ্ন ও আকাঙ্ক্ষার কথা শোনার পর ডক্টর ইউনূস তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, এ পথ চলা এখনো শেষ হয়নি। আমরা সবাই মিলে এই নতুন বাংলাদেশ গড়ে তুলব। সরকারের উপর দায়িত্ব ছেড়ে দিলে চলবে না, তোমাদের সক্রিয় ভূমিকা চালিয়ে যেতে হবে। এই বক্তব্যের মাধ্যমে অধ্যাপক ইউনূস নারীদের শক্তি, সংগ্রাম এবং ভবিষ্যতের গঠনমূলক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। এই যে এগিয়ে থাকাটা বিরাট সৌভাগ্যের বিষয়। তোমরা একটা সুযোগ পেয়েছো, সুযোগটা গ্রহণ করেছো এবং দেখিয়ে দিয়েছো। আমাদের শক্তি আছে, আমরা শক্তি প্রকাশ করেছি। আমাদের আরো শক্তি আছে, এখানে আমাদের শক্তি শেষ হয়ে যায়নি, আমাদের আরো শক্তি আছে। সেই শক্তিটাও আমাদের প্রকাশ করতে হবে এবং পৃথিবীর সামনে একটা দৃষ্টান্তমূলক ইতিহাস আমরা সৃষ্টি করে যাব এবং সেই সম্ভাবনা তোমাদের কাছে আছে।